আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা যে ম্যাথটি করব সেটা হচ্ছে মিশ্রণ সংক্রান্ত ম্যাথ। তো এই ম্যাথগুলো ভর্তি পরীক্ষা এবং চাকরি পরীক্ষাতে এসে থাকে। ভর্তি পরীক্ষা এবং চাকরি পরীক্ষাগুলোতে এই অঙ্কগুলোর ডিটেলস করার সময় থাকে না, আমাদের শর্টকাটে অ্যান্সার করে নিতে হয়। কিন্তু যদি আমরা গভীরভাবে সেই ম্যাথ সম্পর্কে না জানি তাহলে সেক্ষেত্রে শর্টকাট করা অসম্ভব। আর সেই অঙ্কটা যদি আমরা গভীরভাবে জানি তাহলে শর্টকাট করা কোনো ব্যাপার নয়। সেই জন্যে আমাদের প্রথমে গভীরভাবে সে অঙ্কটি জানতে হবে। একটি সোনার গহনার ওজন 32 গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত 3:1। এতে কী পরিমাণ সোনা মিশালে অনুপাত 4:1 হবে? তাহলে প্রথমে এর ওজন সর্বমোট দেওয়া আছে 32 গ্রাম। তারপরে সোনাও আছে, তামাও আছে। তো সর্বমোট ওজন কত সেটা আমরা দেখে নিব। সুতরাং সোনা ও তামার যে অনুপাত আছে তার যোগফল প্রথমে বের করে নেব। সোনা ও তামার অনুপাত দ্বয়ের যোগফল সমান কত? 3:1, 4। তো এখন বের করব সোনার পরিমাণ কত। সোনার পরিমাণ সমান কত? 32-এর 3/4। 32 গুণন 3/4, 4 দিয়ে ভাঙাবো। 4 আষ্টে 32, 3 আষ্টে 24 গ্রাম। তাহলে তামার পরিমাণ কত? তামার পরিমাণ সমান 32-এর 1/4। তো 32 গুণন 1/4, 4 আষ্টে 32 = 8 গ্রাম। এখন প্রশ্নে বলা হয়েছে যে এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত 4:1 হবে। তাহলে প্রশ্ন মতে আমরা ধরি কি করব, x পরিমাণ সোনা মেশাতে হবে। মতে 24 গ্রাম সোনা আছে, 24 গ্রামের সাথে আমরা x পরিমাণ সোনা মিশাবো। তাহলে কি হবে? 8 গ্রাম। সেই অনুপাত, নতুন অনুপাতটা কি পাবো আমরা? 4:1। এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি পাবো? 24 + x/8 সমান 4/1। এখন যদি আড়াআড়ি গুণ করি তাহলে কি পাই? 24 একে 24 প্লাস হচ্ছে x 4 32, বা x = কত? 32 মাইনাস হচ্ছে 24। অতএব x সমান, x এর পরিমাণ, যে পরিমাণটা আমরা মিশ্রণ করব সেটার পরিমাণ কত হচ্ছে? 8 গ্রাম। অতএব 8 গ্রাম সোনা মেশালে নতুন অনুপাত হবে 4:1। তো এখন আমরা পরের প্রশ্নটি দেখব। পরের প্রশ্ন দেওয়া আছে 60 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত 7:3। ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মেশালে অনুপাত 3:7 হবে? 60 লিটার সর্বমোট মিশ্রণ, সেই মিশ্রণের মধ্যে রয়েছে 7:3, সেটা হচ্ছে কেরোসিন ও পেট্রোলের মিশ্রণ, কেরোসিন ও পেট্রোলের অনুপাত। তাহলে প্রথমে আমরা সলিউশন করতে গেলে কি করব? অনুপাত দ্বয়ের যোগফল বের করে নিব। এর আগে আমরা যে অঙ্কটি করলাম একইভাবে অনুপাত দ্বয়ের যোগফল সমান 7 + 3 = 10। তো এখন কেরোসিনের পরিমাণ কত হবে? কেরোসিনের পরিমাণ, অর্থাৎ মিশ্রণে কেরোসিন, তো আমরা কি পেলাম? কেরোসিনের পরিমাণ কত পেলাম? 60-এর 7/10। তো 60 এখন ক্যালকুলেশন করলে আমরা পাই 60 গুণন 7/10। এখন যদি 60কে আমরা ভাঙাই 10 দিয়ে তাহলে পাই 6 × 10 = 60, 6 × 7 = 42 লিটার। এখন বের করতে হবে পেট্রোলের পরিমাণ কত। পেট্রোলের পরিমাণ সমান কত? 60-এর 3/10, 60 গুণন 3/10। 10 দিয়ে 60কে ভাঙালে হয় 6, 3 × 6 = 18 লিটার। তো এখন প্রশ্নে বলা হয়েছে যে ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত 3:7 হবে। ধরি আমরা কত লিটার পেট্রোল মিশাবো? x লিটার। তাহলে প্রথমে অনুপাত কত আছে? 42। প্রশ্ন মতে আমরা বের করি। প্রশ্ন মতে 42 লিটার কেরোসিন
অনুপাত হচ্ছে আমরা পেট্রোলের অনুপাতের সাথে কত লিটার যোগ করব, 18 যোগ হচ্ছে এক্স লিটার সমান নতুন অনুপাত হবে কত, 3:7। নতুন অনুপাতের পরিমাণ হবে 3:7। এখন আমরা ক্যালকুলেশন করলে কি পাবো, 42/18 প্লাস হচ্ছে এক্স 3/7। এখন ক্যালকুলেশন করলে কি পাই আমরা, আড়াআড়ি গুণ করব, তাহলে আড়াআড়ি গুণ করলে পাওয়া যায় 3×8 = 54 যোগ হচ্ছে 3x = 3 7 2 14 4 হাত থাকলো 1 4 7 28 আর 1 29 294 বা 3x = 294 মাইনাস হচ্ছে 54। যদি আমরা 294 থেকে 54 বাদ দিই তাহলে কত পাবো, 240 বা 3x = 240। অতএব x = কত হবে, 240 ভাগ হচ্ছে 3, তাহলে কী পাবো আমরা, 3 × 8 = 24 80। অতএব x = 80 লিটার। যদি আমরা 80 লিটার পেট্রোল মিশ্রিত করি তাহলে নতুন অনুপাত হবে 3:7। এটাই হলো নির্ণয় অ্যান্সার, অর্থাৎ 80 লিটার। তো এবারে আমরা পরের অঙ্কটি করব। তো প্রশ্নে দেওয়া আছে 143 টাকাকে 2:4:5 অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত হবে। 143 টাকাকে 2, 4, 5 অনুপাতে ভাগ করা হয়েছে। তাহলে আমরা প্রথমে কিভাবে বের করে নেব, মিশ্রণের ওই অঙ্কগুলোর মতোই, যে সলিউশন অনুপাত ত্রয়ের যোগফল সমান 2, 4, 5। কত পাবো আমরা, অনুপাত ত্রয়ের যোগফল হচ্ছে 11। তো এখন বলা হয়েছে যে বৃহত্তম ক্ষুদ্রতম অংশের পার্থক্য, তাহলে তিনটা অংশেরই আমরা মান প্রথমে বের করে নিব। বের করে নিলে কি হবে, বৃহত্তম অংশ এবং ক্ষুদ্রতম অংশ থেকে পার্থক্য বের করব। তো প্রথম অংশ কতখানি, প্রথম অংশ সমান 143 এর 2/11। 143 গুণন 2/11। আমরা যদি 11 দিয়ে ভাঙাই তাহলে কত পাবো, 11 × 143, তাহলে 13। তাহলে প্রথম অংশ কত পেলাম, 13 × 2 = 26। দ্বিতীয় অংশ এবারে বের করে নেব। দ্বিতীয় অংশ সমান 143 এর 4/11। 143 গুণন 4/11, 11 দিয়ে ভাঙালে আমরা জানি 13 পাবো, 4 × 52। এবারে তৃতীয় অংশ কতখানি হবে, তৃতীয় অংশ সমান 143 এর 5/11। 143 গুণন 5/11, 11 দিয়ে ভাঙালে পাই আমরা 13, 5 × 13 = 65। তো এখন আমাদের প্রশ্নে বলা হয়েছে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য। বৃহত্তম অংশ কোনটা, বৃহত্তম অংশ হচ্ছে 65 এবং ক্ষুদ্রতম অংশ হচ্ছে 26। সুতরাং বৃহত্তম অংশ মাইনাস হচ্ছে ক্ষুদ্রতম অংশ, বৃহত্তম অংশ 65 মাইনাস হচ্ছে 26। যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাই, 6 আছে কত হলে 15, 9 হাত থাকলে 1, 3 আছে কত হলে 6, 3 39। এই হচ্ছে বৃহত্তম এবং ক্ষুদ্রতম অংশের মান। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।